সময় কম, কথা বেশি। উনি একজন খ্রিস্টান, উনি ইসলাম বিদ্বেষী। উনি আজান, একামত, কোরআন, ইসলাম, সুন্নাহ এগুলো শুনলে ওনার মেজাজ খারাপ হয়ে যায়, স্বাভাবিক, যেহেতু খ্রিস্টান। একদিন ফজরের আজান তার ঘুম ভাঙিয়েছে। এই গোস্বায়, এই রাগে তিনি হাতে একটা হাতুড়ি নিয়ে ঘরের যত আসবাবপত্র ছিল সব পিটিয়ে ভেঙে তছনছ করে দিয়েছে। কেন? মুসলমানদের আজান কেন তার ঘুম ভাঙালো? সকালবেলা ব্রেকফাস্ট করবে, স্ত্রী বললেন বসেন ব্রেকফাস্ট করেন, বললেন না। যে মুসলমানদের আজান আমার ঘুম ঠিকভাবে হতে দিল না, আমাকে সুন্দর ঘুমাতে দিল না, আমি মুসলমানদের আজানকে, ইসলামকে, ওদের কোরআনকে উঁচুতে থাকতে দিব না। আমি এমন জায়গায় ভুল প্রমাণিত করব, আমি বিশ্ববাসীকে দেখিয়ে দিব যে ইসলাম হচ্ছে মিথ্যা, ইসলাম হচ্ছে তুচ্ছ একটা ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোশ্চিন কালেও সম্ভব? ইসলামকে তুচ্ছ করা সম্ভব? আহা, তাহলে কি করবেন? তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, স্ত্রীর কথা শুনলেন না। মুসলমানদের ভুল ধরবে এই চিন্তা করে, মুসলমানদের যদি ভুল ধরতেও হয় কোরআন হাদিসের কাছে তো আসা লাগবে, ঠিক কিনা বলেন? তিনি হাদিসে মোবারকার কাছে চলে আসলেন, একটি হাদিস পেয়ে গেলেন, মানব সৃষ্টির রহস্য নিয়ে একটা হাদিস পেয়ে গেলেন। তিনি এবার একদম খুব আনন্দিত যে এবার পেয়েছি, মুসলমানদের সৃষ্টির রহস্য নিয়ে একটা তথ্য পেলাম। এখান থেকে মুসলমানদের সূচনা, যেখান থেকে আমার ভুল ধরাও শুরু হবে সেখান থেকে। নাউজুবিল্লাহ। এই চিন্তা করে তিনি ওই হাদিসটা যখন পেলেন গবেষণা করতে শুরু করলেন। এক পর্যায়ে গবেষণা করছে করছে তার অশান্ত হৃদয় শান্ত হচ্ছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আল্লাহ আকবার। কেন? লম্বা ইবারতের একটি হাদিস, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখজিয়া খালকাহ ইয়া রাব আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন, এইভাবে লম্বা ইবারতের একটি হাদিস তিনি পেলেন। হাদিসটি পাওয়ার পরে তিনি যতই গবেষণা করছেন অতই তিনি অবাক হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। তিনি অবাক হয়ে যাচ্ছেন। তিনি কি তথ্য পেলেন হাদিসে? তথ্যটা পেলেন, পিতা এবং মাতা যখন একাত্রে টাইমে স্পেন্ড করে, আল্লাহ পাক মায়ের রেহেমে একজন রেদওয়ান নামক ফেরেশতা মায়ের রেহেমে আল্লাহ পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলে, আল্লাহ মায়ের রেহেমে আমাকে পাঠালেন, আমার কাজটা কি, করণীয়টা কি? আল্লাহ পাক বলেন, পিতা মাতা টাইম স্পেন্ড করার মাধ্যমে যেই সিমেন্টটা বের হয়, তোমার দায়িত্ব হলো এই সিমেন্টটাকে মায়ের রেহেমে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে ডাকে, আল্লাহ এখন তো আমি কি করব? আল্লাহ বলেন, এই তরল পদার্থটাকে তুমি রক্তে রূপান্তরিত করো। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, এখন এই রক্তের টুকরাটাকে তুমি গোশতের টুকরায় রূপান্তরিত করো। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে আবার ডাকে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলেন, এখন তোমার কাজ হলো এই গোশতের টুকরাটাকে মানুষ রূপে রূপান্তরিত করা। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বললেন, ইয়া রাব আও যাকারুন আও উনসা। রব্বুল আলামিন বলেছেন মানুষ রূপে রূপান্তরিত করার জন্য, বলে দেন আও যাকারুন আও উনসা, নারী বানাবো নাকি পুরুষ বানাবো? আল্লাহু আকবার। আল্লাহ বলে দেন নারী বানাবো
নাকি পুরুষ বানাবো? আল্লাহ বলেন, আমি অত কিছু বুঝতে চাই না, জানতে চাই না। আমি তোমাকে হুকুম করলাম, তুমি নারী কিংবা পুরুষ যা মন চায় বানাও, তবে শর্ত হলো নবিয়্যুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সাকিয়ে কাউসার মদিনা আকা তাজদার হাবিবে কিবরিয়া সুলতানে মদিনার শানে মানে আজমতে রফাতে স্ট্যাটাসে যতক্ষণ পর্যন্ত মায়ের রেহেমে হাবিবুল্লাহর শানে দুরূদ পাঠ করা না হবে, ততক্ষণ পর্যন্ত নারী কিংবা পুরুষ কশ্চিন কালেও হতে পারে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? সবাই বলেন নাই, আছে না নাই? আছে। মায়ের রেহেমে ফেরেশতাদের ডিসাইড করতে হয় নারী হবে নাকি পুরুষ, এই ডিসাইড করতে হয় দুরূদ পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ওই কিটমুর প্রাণী বিজ্ঞানী তিনি ওই হাদিস গবেষণা করছেন আর কান্নায় ভেঙে পড়ছেন। আরে আমি কাদের ভুল ধরতে এসেছিলাম, আমি তো আমার জীবনের ভুল খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। তিনি তার পিএসকে ডেকে ডেকে বললেন, আমাকে আর বিলম্ব করিও না, আমাকে ধরো, আমাকে টেনে টেনে আল্লাহর হাবিবের রওজার পাশে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সেখানে নেওয়া হলো, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছিলেন মুসলিম ইসলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, যেই নবীর শানে দুরূদ পাঠ না করলে ফেরেশতারা মানুষ রূপে রূপান্তরিত করতে সক্ষম হয় না। আল্লাহু আকবার। সেই নবীর শানে মুহাব্বতের দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? এই আমার যুবকরা, আমার ইয়াং পিপলরা বলতেছে না, দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? নবীকে ভালোবাসি নাকি বাসি না? একটু প্রমাণ হয়ে যাবে দুরূদের আওয়াজে। যার ভালোবাসা যত বেশি, তার দুরূদের আওয়াজ হবে তত জোরে। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত